এই শিক্ষক তার স্টুডেন্টদের পড়াচ্ছিলেন। কেউ পড়ালেখায় মনোযোগ দিচ্ছিল না, কারণ এক একজন ছিল খানদানির মেয়ে। তার উপরে এই শিক্ষকটি এতটাই অসহায় ছিল যে ডেলিভারি করে সংসার চালাতে হতো। টিচার এই বেয়াদবি সহ্য করতে না পেরে হাতে লাঠি তুলে নেয়। সবাই ভয় পেলেও একজন ম্যাগি মশলা ভয় পায়নি, কারণ তার বাবার সেটা ভরা টাকা ছিল। তাই তাকে ভয় না পেয়ে মুখে মুখে কথা বলা শুরু করে। আর এই বেয়াদবি সহ্য করতে না পেরে পবিত্র শিক্ষক মেয়েটিকে অভিশাপ দিয়ে খা ন কি বানিয়ে দেয়। আর সেই অভিশাপের বাতাস বাংলাদেশের কিছু চাষীদের গায়ে লাগে, তারা হয়ে যায় অন্য লেভেলের খা ন কি। তাই আজকে আমরা কথা বলবো তাদেরকে নিয়ে। What's up, look me Black Event, welcome to Black Event. তো বলো সব ঠিকঠাক তো? ওয়েক আপ 4 এত পরিমাণ ভালোবাসা দেখানোর জন্য লাভ ইউ। আজকে এসেছি ওয়েক আপ 5 নিয়ে, এন্ড আজকের লাইক টার্গেট M10। হ্যাঁ 10। জয় গুরুদেব জনি ভিডিওটা শুরু করে। আমার এইটুকু মন, আমি তো দেখতে পাচ্ছি মনটা মোটামুটি ভালোই বড় হয়েছে। যদি ভেঙে যায়। আরে মন আবার কেমনে ভাঙে? সর্বোচ্চ হইলে একটু মানে চাপ লাগতে পারে। কি মানুষ রে বাবা, ছি। আরে মনে মনে ओ भाई मारो मुझे मारो। ধরো আমি তোমার বউ। ধরেছি। হয়েছো? হ্যাঁ এই তো ধরেছি। এই তোমরা ধরো। आई शालार बुतारा दौड़। ধরেই থাকো, ছাড়া দরকার নেই। ছাড়ার দরকার নেই মানে আমি সারাদিন কি এইভাবে ধরে রাখবো নাকি? তুমি আমার সে লজ্জা শরম কিছু নাই, কিন্তু আমার তো অনেক লজ্জা। কিছু করার নেই, এটাই বাস্তব। আই লাভ ইউ। রিপ্লাই না দিলে ভাত খাবো না। কি বলবো, তুই আমার ছোট বোনের বয়সী, তোর নিয়ে কথা বলতে মুখে বাঁধে। বিশ্বাস কর বোন, আমার বোন যদি ভুলেও এরকম কাজ করতো তাহলে সসম্মানে তার বোন হিসেবে ত্যাগ করতাম। আর আমি এটা 100% বিশ্বাস করি, তোদের মতো আমার বোন কখনোই হবে না। আমি সবারই একটা চান্স দেই, তোরেও একটা দিলাম। এই চান্সটা ভালো হয়ে যা বোন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই মাইডারে আমি 2বার চান্স দিছি, বাট সে কি খাকি রয়ে গেছে। ওর কথাবার্তা চালচলন পুরো ওয়াক থু মার্কা। তাই আমার মতে যাদের পোদ সোজা কথাই ঠিক হয় না, তাদের ওইটা বাঁকা থাকতে দেওয়া উচিত, আর ওখান দিয়ে কচি এটা ঢুকিয়ে দেওয়া উচিত। আর আমি সেটা করতেছিও। রাস্তা দিয়ে কোনো মাল যায় না, তোমার বোনের মতন আর একটা ভাইয়ের কলিজার বোন যায়। সো রেসপেক্ট অল গার্লস। বুকে নাই ওর না সুবারি টুবারি তো দেখা যায় না, তবুও সেটা বাই করে বলতেছে রাস্তা দিয়ে আমার বোনেরা যায়, সো রেসপেক্ট অল গার্ল। তো বিষয়টা এরকম হয়ে গেল না যে একটা গাঁজাখোর গাঁজা খাইতে বলতেছে চল ভাই নামাজ পড়ে আসি। ভালো কিছু করতে বা উপদেশ দিতে হইলে আগে দেখো তুমি সেই কাজটায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছো কি না। বুকে ওর না মাথায় কাপড় দিয়ে বলো এই কথাটা, হয়তো বা অনেক কম মানুষ দেখবে এবং অনেক কম ভিউ আসবে। ইটস রিয়ালিটি, বিকজ ইটস বাংলাদেশ। কিন্তু 10 জন মানুষ দেখলো, তার ভিতর থেকে একজনের হয়তো বা এই কথাটা মনে গেঁথে যাবে। সেটাই তোমার জন্য গর্বের বিষয় না। তোমরা তো এসেছো অনলাইনে গর্ভবতী হতে, গর্বিত হয় কি করবে? আজকে আমার মাসিক হয়েছে, আমার শরীরটা ভালো না, আমার মনটাও ভালো না, অনেক খারাপ লাগতেছে। তো আপনারা কেউ কি আছেন? কেউ কি আছেন বলতে কি তোর কি ওই ব্যথার ভিতরে আরেকটু ব্যথা নিতে ইচ্ছা করতেছে? আজকে আমার মাসিক হয়েছে। সেটা ভিডিও করে বলার দরকার কি আছে? না তুমি কি বুঝাইতে চাইতেছো যে তুমি আসলেই একটা মেয়ে? আসলেই তুমি একটা মেয়ে, কিন্তু গুরুদেবের অভিশাপের বাতাস তোমার গায়েও লাগছে, তাই তুমি হয়ে গেছো এখন হুতাশি। তোরে আমি গান শুনামু। লাইটের সামনে চাড়ে মেয়ের নাইকো কোনো লাশ, অগর রাত দিন নাই খাওয়ার লাগিয়া হুদাই করে সাজ। মনের ভিতরে কত কথা সামনে আইলেই পাস, তখন হেডার উপরে লাফতি মারলে পাবে তুই আন্দাজ। এগরে বা কত বলমু কেমন এই সমাজ, যেডি সাপোর্ট কইরা উড়াই উচাই পরে দেয় আওয়াজ। মেঘের মিশন করবো আমি কয়জন আবি আজ, মানুষ হয়ে যায় মানুষ গড়াই, এটাই আমার কাজ। পোলাপাইনের কোনো কাজ কাম নাই, দিনে 2-1 টাকা চিন্তাই করে, আবার সেই দিনেই টিকটক করে, সন্ধ্যাবেলা ভিডিও আপলোড করে, রাইতে যায় দৌলো দিয়া, তারপর টিনের ভাঙা ঘরের ফুটাতে ভাড়া দেখে নিজের গাড়িটারে শান্ত রাখে, কারণ হয়তো ওই ফাড়া বিচারি সন্তান। বাজান, আমার ওয়েক আপ সিরিজ হইলো এমন একটা সিরিজ যেখানে অশ্লীল এবং অকথ্য ভাষায় গালাজ করা হয়। কোনো শিক্ষা নেওয়ার মতো কিছু নাই, হয়তোবা 2-1 জায়গায় শিক্ষা নেওয়ার মতো কিছু থাকতেও পারে, তবুও এটা 17 বছর নিচে কেউ দেখা বারণ। আর আমি গালি তাদেরকেই দিই যাদের দেওয়া দরকার, বিশেষ করে আমি সেই গালিটা লিমিট অনুসারে রাখি। আর আমার কথাগুলো যে বুঝতে পারবে না, অবশ্যই তার জন্য এই ভিডিওটা না। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। কে দাই দেবে? তোর বাবা?